যার কপালে মৃত্যু আছে সে তো মরবেই, এটা আমরা সবাই জানি। এই ব্যাপারটা হাড়ে, হাড়ে বুঝিয়ে দিচ্ছে হলিউড মুভি 'ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন'। তো গাইস ফাইনালি আমি ওই মুভিটা দেখে ফেলেছি। তো এই মুভিটা একটা কয়েন থেকে স্টার্ট হয়ে একটা কয়েনে শেষ হয়। তো গাইস আমি আকাশ টুডে রিভিউ 'ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন' মুভি। ভাই ১৪ বছর পর এর নাকি 6 পার্ট এসেছে। আমি মুভিটা দেখে শেষ করেছি। তারপর বুঝতে পারলাম যে এর ১৪ বছর আগেও পার্ট বেরিয়েছিল। ভাই মুভি দেখার জন্য কি আগের পার্টগুলো দেখার প্রয়োজন? ভাই কোনো প্রয়োজন না। আমি তো জানতামই না ভাই ১৪ বছর আগে এর পার্ট ছিল বলে। তো গাইস এসব ছাড়ো মুভিটার স্টোরি কি আছে? তো গাইস মুভিটা ১ ঘন্টা ৫০ মিনিট। মানে ২ ঘন্টা বরাবর ধরতে পারো। এই ২ ঘন্টার মধ্যে ভাই তোমাকে ৫ সেকেন্ডও মানে কোনো রকম বিরক্তি বা বোরিং ফিল হবে না। এতটা নিখুঁতভাবে বানানো হয়েছে। তো গাইস মুভিটার মূল গল্প যেটা হচ্ছে স্কাই ভিউ টাওয়ার একটা আছে যেখানে ভাই সবাই খুব আনন্দে একটা টাইম মানে চিল করছে। মানে একটা রোমান্টিক মুডে আছে। ভাই ওই তখন সবার চোখের সামনে মৃত্যু চলে আসে। ভাই ওই ব্যাপারটা দেখলে 'টাইটানিক' জাহাজের কথা মনে পড়ে যায়। সেখানে যেমন সেই ভালো রোমান্টিক সিনেই সবার চোখের সামনে মৃত্যুটা চলে আসে এবং সবাই মরে যায়। ভাই এখানেও পুরা সেম সিচুয়েশন। সবাই মরে যাওয়ার মানে জাস্ট একটু আগেই একজন বাঁচিয়ে দিতে পারে। কারণ ভাই সে ভবিষ্যৎ জানতে পারে। তার নাম হচ্ছে আইরিস ব্রেস বেসিঙ্গার। ভাই আইরিস নামে একে আমরা মুভিতে জানতে পাই। ভাই এ মানে আগে কি হবে সেটা এখন বুঝতে পারে এবং ভবিষ্যৎ দেখতে পারে। ভাই সেইজন্য সেখানে ভাই যত লোকের মৃত্যু ছিল সে সেগুলোকে সবাইকে বাঁচিয়ে দেয়। কিন্তু ভাই আমরা জানি ভাই যমরাজা যাকে নিতে চায় তাকে তো নিবেই। কিন্তু ভাই একসাথে তাদের সবাইকে নেওয়া ছিল কিন্তু ভাই তার কারণে নিতে পারেনি। কিন্তু ভাই আমরা সবাই জানি যমরাজা যাকে নিবে মানে নিবে ভাই। একসাথে সবাইকে নেওয়া ছিল, নিতে পারেনি। কিন্তু ভাই এক, এক করে নিচ্ছে। ভাই এক, এক করে নিতে, নিতে অনেক টাইম চলে মানে কয়েকশো বছর চলে গেছে। মানে পৃথিবীতে যারা জন্মাবার ছিল না তারাও চলে এসেছে মানে ভুলবশত। এখন ব্যাপারটা হলো যারা পৃথিবীতে আসার ছিল না ভাই তাদেরকেও সে ছাড়বে না। তাই ভাই একের পর এক মৃত্যু মানে এমন ব্রুটালিটি ভাবে তাদেরকে মারে, বুঝতে পারে আইরিসের নাতনি। কিন্তু তার কথাগুলা ফ্যামিলিতে কেউ বিশ্বাস করে না। কিন্তু ভাই সে তার কথা অনুযায়ী যখন একের পর এক কেস ঘটে তখনই তার কথা তারা সব বুঝতে পারে এবং তারা মৃত্যুটাকে এড়ানোর জন্য বহু চেষ্টা করে। ভাই সেইসব সিনগুলা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তো গাইস এখানে ফাইনালি দেখানো হয়েছে ভাই একটা মানুষ মরে তো যায় ভাই এত ব্রুটালিটি ভাবে মরে ভাই দেখলে তুমি কি ব্যাপার ভাই! এই ব্যাপারটা তোমার আসবে। আর যদি তুমি এটা যদি মানে না আসে তোমার মনে, ভাই তোমার তাহলে কিছু সমস্যা আছেই। তো গাইস মুভিটার প্রত্যেকটা সিন নিখুঁতভাবে দেওয়া আছে যেটা ভাই তুমি একটা কাঁচের জন্য ভাই একটা পিনের জন্য বা একটা জাস্ট কয়েনের জন্য তোমার মৃত্যু হতে পারে ভাই। এতটা নিখুঁতভাবে এখানে দেওয়া আছে ব্যাপারটা। তো গাইস মুভিটার নামটাও ভাবো 'ফাইনাল ডেস্টিনেশন' ভাই নাম। একেই হলিউড বলে। ব্যাপারটাই পুরো আলাদা। মুভিতে কিছু ডায়ালগ খুব ভালো দিয়েছে যেটা ভাই বলে 'जब तक जी रहे हो' ভাই ভালো করে মানে যতক্ষণ বাঁচছো ভাই বিন্দাসে বেঁচে যাও। কোথায় আজ আছো তো আজই নেই কোনো ঠিক নাই। ভাই এইটাই এখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যেটা তুমি শিখতে পারবে যে ভাই যতদিন বাঁচছো আনন্দে তো গাইস এই মুভিটা যেই দেখতে যাও তার তো ওয়াট লাগবে কারণ এখন এমন, এমন সিন আছে যে বলা যেতে পারে ভাই মুভিটা কাদের জন্য? তো গাইস যারা মানুষকে মরতে দেখতে ভালোবাসে এবং কতটা ব্রুটালিটি ভাবে মরতে দেখতে তাদেরকে পছন্দ। ভাই এইসব যদি দেখতে পছন্দ লাগে তুমি যাও। এই মুভিটা তোমার জন্য পুরা পারফেক্ট। যারা হলিউড মুভি দেখে তো ভাই তাদেরকে খুব দারুণ মজা লাগবে। কিন্তু ভাই যারা এই রক্তারক্ত সিন একদম পছন্দ করে ভাই তো এই মুভিটা ধারে কাছেও যাও না। তো গাইস মুভিটা আমি দেখেছি আমাকে ভাল লাগলো। তার স্টোরিটা কিন্তু দারুণ আছে নতুন কনসেপ্টের উপরে। তো গাইস আজকের মতো এতটাই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই লাইক করে দাও, নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। এর পরের ভিডিও হচ্ছে ভাই মানুষ মরে যাওয়ার পর তাদের আত্মাগুলা কি করে? ভাই বাংলা মুভি 'চন্দ্রবিন্দুর' ট্রেলার লঞ্চ করেছে তার ভিডিও জাস্ট এই আসবে। তো গাইস চলো আজকের মতো বাই বাই টাটা। নেক্সট টাইম দেখা হবে।